আমাদের দেশের লোকেরা সৌদি আরব যে হজ করতে যে শয়তানের পাথর মারে, আবার আমাদের দেশের লোকেরাই পর্যটন কেন্দ্র নষ্ট করার জন্য পাথর লুইটে পুইটে খাচ্ছে ভাই। যে পাথর হচ্ছে একটা পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ, সেই পাথরটারে লুইটে পুইটে খাইতেছে। মানে আমরা মানুষ হব কবে? আমরা শাসন বদলালেও মানুষ হব না। শাসন বদলাইছে, শোষক বদলাইছে, কিন্তু চোর বদলায় নাই দেশের থেকে। এ দেশ, আমাদের যে প্রিয় উপদেষ্টার নাম কি জানি, ওই যে আমাদের সেই কি উপদেষ্টা জানি বলে, মহিলা রিজওয়ানা না কি জানি, উনি বলছে যে চোখের সামনে পাথরগুলো ধ্বংস হয়ে যেতে দেখছি। কেন উনি কি বলতে পারে না প্রশাসনের যে আমার এই পাথর, বাংলাদেশের এই যে এই সিলেটের যে পাথর, যারা পর্যটন কেন্দ্রের পাথরগুলো যারা নষ্ট করছে, তাদেরকে তোমরা আইনের আওতায় নিয়ে আসো এবং যত দ্রুত সম্ভব তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসো। 1 বছর ধরে পাথরগুলো যে লুটে পুইটে খাচ্ছে, ওই এলাকার কি ট্যুরিস্ট পুলিশও নাই? ওই এলাকায় সাধারণ পুলিশও নাই? আর জনগণ, সিলেটের জনগণও কি নাই? কি কোন হেডামালা লোক বাংলাদেশের নাগরিক হয়ে, হেডামালা লোক হচ্ছে এই পাথরদারে 10,000 শ্রমিক নাকি প্রকাশ্যে ভাড়া করছে যে পাথর তোলার লেগা। ওর কি সরকারের চেয়েও বড় ক্ষমতা? এখন তো সেটাই মনে হচ্ছে যে যে হচ্ছে 10,000 শ্রমিক ভাড়া করছে, তার হচ্ছে সরকারের চেয়েও নাকি বড় ক্ষমতা তার। কারণ সরকার ওকে ধরতে ভয় পাচ্ছে ভাই। আমাদের প্রধান উপদেষ্টা ওকে অ্যারেস্ট করাতে ভয় পাচ্ছে যদি কিছু করে ফেলায়। এটাই তো মনে হচ্ছে এখন। কারণ দেশের সম্পদ, পর্যটনের সম্পদ। পর্যটনরা যায় কিসের জন্য? এখানে যায় একটু ঘুরতে। এখন সেখানে মাটি পর্যন্ত তুলে খাওয়া হচ্ছে ভাই। ভাই কিছু কিছু লোক হজে যাওয়ার পরে যখন শয়তানের পাথর মারে, তখন শয়তান কি বলে জানেন? কিরে, রক্তের সাথে বেইমানি। ঠিক অবস্থা সেইটাই ভাই। আমাদের যে রিজওয়ানা আপা, উনি বলতেছে যে চোখের সামনে দেখলাম সিলেটটাকে ধ্বংস হতে, পাথরগুলারে ধ্বংস হতে। কেন ভাই এই কথা না বলে তারা আইনের আওতায় নিয়ে আসতে পারছে না? তারা এখনো বাইরে আছে। 1 বছর ধরে, একটা বছর ধরে তারা কিভাবে পাচ্ছে যে ওই পাথরগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে? আমাদের ট্যুরিস্ট পুলিশেরও চোখ অন্ধ, আমাদের ওই সিলেট যেখানে হচ্ছে এগুলো আছে পাথরের আছে, ওই থানা পুলিশেরও চোখ অন্ধ। মানে আমরা কার কাছে বিচার দেবো ভাই? শাসন বদলাইছে, শোষক বদলাইছে, কিন্তু দেশের থেকে চোর বদলাবে না? আমরা মানুষ হবো কবে ভাই? আগে নিজে ঠিক হন ভাই। এটা কখনোই, কি বলবো, কার কাছে কি বলবো ভাই? এটা কোনো তাতেই মাথায় আসে না ভাই। এ বাংলাদেশ উন্নত হবে কিভাবে? শ্রীলঙ্কা দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীরা খেদাইছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে বিপ্লব ঘটনা করলে এখন বিপ্লবই উধাও হয়ে গেছে আমাদের দেশের থেকে। এখন আমরা স্বাধীনতা যে কি রে ভাই, মানে কি যে কথা বলবো আমি কিছুই ভেবে পাচ্ছি না ভাই। এই পাথরগুলারে যে তৈরি, যে হচ্ছে পাথরগুলা যে 10,000 শ্রমিক নিয়ে যে পাথরগুলা হায়ার করে নিয়ে ও হচ্ছে বিক্রি করে দিছে, ও এখন প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওর কি এমন হ্যাডাম আছে যে ওর প্রকাশ্যে ঘুরে হ্যাডাম আছে ওর? এরকম হ্যাডাম চাই না ভাই। ওরে প্রকাশ্যে পাইলে আপনারা সবাই পাথর দিয়ে ওরে নিক্ষেপ করবেন, যেমন সৌদিতে হজে যাওয়ার পরে শয়তানের পাথর নিক্ষেপ করেন। আপনাদের সাধারণ জনগণের বল দিচ্ছি, ও যদি প্রকাশ্যে আসে আপনারাও পাথর মারবেন। পরে আপনার জেল জরিমানা হোক, যাই হোক, মনে করেন যে সাধারণ জনগণ দরকারে মিছিলে আন্দোলন, শাহবাগের মোড়ে যে আন্দোলন করে আপনাকে ছাড়াই নিয়ে আসা হবে যদি আপনি যে পাথর নিক্ষেপ করছে, পাথর চুরি করছে, ওকে যদি আপনি পাথর মারেন। সাধারণ জনগণ দরকারে শাহবাগে যে আন্দোলন করবো যে ওকে ধরলেন কেন, যদি প্রকাশ্য দেবালাকে আসে।